হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাশ করলে বিভিন্ন বোর্ড থেকে, তারা যদি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল পড়তে চাও তাহলে তাদেরকে CULET বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পাশ করতে হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 5 বছরের BLLB পড়ায়। কোনো 3 ইয়ার LLB কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না এবং কোনো ডাইরেক্ট অ্যাডমিশন বা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে এখানে ভর্তি হওয়া যায় না। মোট যে কলেজগুলি আছে সেই সমস্ত কলেজ, প্রায় 14টি কলেজ, সেই কলেজগুলোতে এই CULET পরীক্ষার মাধ্যমেই ভর্তি হতে হয়। সাধারণত জুন জুলাই মাসে পরীক্ষা হয়। 2024 সালে 18ই আগস্ট পরীক্ষা হয়েছিল। তো এবছর অতটা দেরিতে হবে না, জুনে ফর্ম ফিল আপ হতে পারে এবং জুলাই শেষ অবধি পরীক্ষা হয়ে যেতে পারে। যারা CULET পরীক্ষা দেবে তাদের এলিজিবিলিটি কী আছে? প্রথমত অবশ্যই তাকে 12 পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, পশ্চিমবঙ্গ বোর্ড, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা NIOS এবং রেগুলার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE ICSE যে কোনো বোর্ড হতে পারে। মার্কস যদি প্রয়োজন হয় তাহলে যারা জেনারেল কাস্ট তাদের 45% মার্কস লাগবে ক্লাস 12-এ, এবং SC ST এবং OBC A এবং OBC B এবং PW অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 40% মার্কস লাগবে, এবং এটি বেস্ট অফ 4-এ অর্থাৎ 4টে সাবজেক্ট মিলিয়ে যাদের এই মার্কস আসবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। বয়সের কথা যদি বলা হয় তাহলে এজ নোবার, এখানে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়সে পরীক্ষা দেওয়া যায়। যদি তার ক্লাস 12-এ এই মার্কস থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফি জেনারেলদের জন্য মোটামুটি 500 টাকা থাকে এবং অন্যান্যদের জন্য 250 টাকা থাকে। যদি এক্সাম প্যাটার্ন বলি তাহলে 100টা MCQ থাকে, অর্থাৎ 4টে করে প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 4টে করে উত্তর থাকবে, একটি প্রশ্নের 4টে উত্তর থাকে এবং সেখান থেকে একটি বেছে নিতে হয়। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর, মোট 100 নম্বর, কোনো নেগেটিভ মার্ক থাকে না এবং সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। সিলেবাসের কথা যদি বলা হয় তাহলে সিলেবাস যখন CULET-র যে নোটিশ বেরোয় সেখানে পরিষ্কার কিছু বলা থাকে না যে সিলেবাস কী থাকে, কেবলমাত্র ইংলিশ, GK, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথ, ETC এরকমভাবে লেখা থাকে। তো সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে ইংলিশ, জেনারেল ইংলিশ থাকে, জেনারেল নলেজ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, লজিক্যাল রিজনিং থাকে, জেনারেল ম্যাথ থাকে 10th স্ট্যান্ডার্ডের, লিগ্যাল অ্যাপটিটিউড থাকে। এই যে আদার্স যেটা থাকে বা ETC, এই লিগ্যাল অ্যাপটিটিউডের কিছু প্রশ্ন কিন্তু ওর মধ্যেই পড়ে যায়। তো কতটা থাকবে, কি থাকবে সেটা পরিষ্কার বলা থাকে না। তো এই জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, জেনারেল ম্যাথ আর লিগ্যাল অ্যাপটিটিউড এর উপরেই প্রস্তুতি নিতে হয় যারা পরীক্ষা দিতে চাইছে। অ্যাডমিশন নোটিশ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে www.calunif.ac.in, এখানে ওয়েবসাইট বেরোয় এবং নতুন যারা রেজিস্টার করবে তাদের ক্লিক টু রেজিস্টার ফর নিউ ইউজারে ক্লিক করতে হয়। সেখানে মোটামুটি ফর্ম বেরোবে, সেই ফর্মে গিয়ে সমস্ত কিছু ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করে দিলেই ফর্ম ফিল আপ হয়ে যায়। মোটামুটি 14টি কলেজ আছে, এই 14টি কলেজেই ভর্তি হওয়া যায়। তার মধ্যে কিছু গভর্নমেন্ট কলেজ আছে অর্থাৎ সরকারি কলেজ এবং কিছু সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজ আছে। সরকারি কলেজ হচ্ছে 4টে, তার টোটাল সিট হচ্ছে 654টা। সরকারি কলেজের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিজস্ব ল ডিপার্টমেন্ট, সেটা হাজরা ক্যাম্পাস। আর 2 নম্বর হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ শিয়ালদাতে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আছে, আর সাউথ ক্যালকাটা ল কলেজ। এই 4টে হচ্ছে সরকারি কলেজ আছে। বাকি 10টা সেলফ ফিনান্স কলেজ। তার মধ্যে একটা হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ, 2 নম্বর হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, 3 নম্বর জ্যোতির্ময় স্কুল অফ ল, এটা সোনারপুরে, 4 নম্বর শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, 6 নম্বর হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ, হেরিটেজ ল কলেজ,
7 নম্বর কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এই যে কলেজটা 8 নম্বরে কলকাতা পুলিশ ল কলেজ ল ইনস্টিটিউট, এটাতে প্রায় 80% সিট যারা পুলিশ পার্সোনাল তাদের পরিবারের বা রিলেটিভদের জন্য রিজার্ভ থাকে। বাকি 20% হচ্ছে জেনারেল স্টুডেন্ট, যে কেউ ভর্তি হতে পারে। কেবলমাত্র এই কলেজটার ক্ষেত্রে এরকম হয়, বাকি কিন্তু যে কেউ বাকি কলেজগুলো ভর্তি হতে পারে। তারপরে এলজেডি ল কলেজ এবং এআর ল কলেজ, এগুলোর মিলিয়ে টোটাল সিট হচ্ছে 1512টা সিট। আচ্ছা, এবার যখন কেউ অ্যাডমিশন হবে তখন ফর্ম ফিল আপের পরে তার হল টিকিট বেরোবে। হল টিকিট বেরিয়ে তার এন্ট্রান্স হবে। এন্ট্রান্সের পরে তার মেরিট লিস্ট হবে, কাউন্সেলিং হবে। এবং কাউন্সেলিং যখন হবে তখন হচ্ছে তার 3টে ফেজ সাধারণত কাউন্সেলিং হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। যদি কেউ ফার্স্ট ফেজে সে যে কলেজ দিয়েছিল সেই কলেজ সে চয়েস না করে, তাহলে তাকে সেকেন্ড ফেজের কলেজ চয়েস করতে হবে। এবং যদি সেকেন্ড ফেজ চয়েস না হয় তাহলে সে থার্ড ফেজ পাবে। কলেজ প্রেফারেন্স মোটামুটি একদিকে কলেজের সমস্ত 14টা কলেজের নাম থাকবে, আর আরেকদিকে 1, 2, 3, 4, 5 এইভাবে প্রেফারেন্স দিতে হবে। 14টা কলেজেই প্রেফারেন্স দিতে হবে। এবারে মনে করো তোমার যে কলেজ তুমি 1 নম্বর প্রেফারেন্স দিয়েছো সেটা হয়তো তুমি ফার্স্ট ফেজে পেলে না, তো তাহলে তোমার সেকেন্ড ফেজের অপশন তুমি পাবে। তবে যারা ফার্স্ট ফেজের কলেজ যে কাউন্সেলিং দিয়েছিলে, যে প্রেফারেন্স দিয়েছিলে, যদি সেই কলেজ ফার্স্ট ফেজেই পেয়ে যাও তাহলে কিন্তু সে সেকেন্ড ফেজ পাবে না। এবার যদি তুমি সেই কলেজ অ্যাডমিশন না নাও তাহলে তুমি সেকেন্ড ফেজ পাবে। আর যদি সেকেন্ড ফেজের জন্য তুমি ওয়েট করো তাহলে কি থার্ড ফেজ পাবে। নর্মালি সবার ক্ষেত্রে কিন্তু সে থার্ড ফেজ অপশন ওপেন হবে না। এবারে ধরো তুমি একটা ফেজে গিয়ে একটা কলেজ পেয়েছো, তুমি সেই কলেজটাই পছন্দ করেছো যে তুমি সেখানেই ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন স্লিপ ওখান থেকে ডাউনলোড করতে হবে। আর যে কলেজ সেখানে কিছু ফর্ম ফিল আপ করে সেই অ্যাডমিশন স্লিপটা নিয়ে তোমাকে কলেজের যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, দিয়ে সেখানে সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে কলেজে যেতে হবে, গিয়ে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তোমার সমস্ত ডকুমেন্টগুলো দেখবে, যেগুলো তুমি অলরেডি আপলোড করেছিলে মিলিয়ে দেখবে, দেখে নিয়ে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে? এবং তুমি ল স্টুডেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা শেষ করে এজ এ ল স্টুডেন্ট তুমি ল স্টুডেন্ট হয়ে গেলে এবার তারপরে তুমি ধীরে ধীরে পড়াশোনা শেষ করে তোমার ডিগ্রি কমপ্লিট করবে। যারা এই সিইউএলইটি পরীক্ষা দিতে চাইছে তারা যদি নিজেরা সেলফ স্টাডি করো তাহলে সেটা সবচেয়ে বেটার। তো তার জন্য তোমাদের কিছু এই টপিকগুলোর উপরে একটু বইপত্র পড়তে হবে, নোটসপত্র পড়তে হবে। তো আমরা আমাদের চ্যানেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, অন্যান্য যে সমস্ত তোমাদের বিষয়গুলো আছে সেগুলোর আমরা গাইডেন্স দেবো। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, জেনারেল ম্যাথ, লিগ্যাল অ্যাপটিটিউড, কিছু কিছু আমরা ক্লাস দেবো, পিডিএফ দেবো। তো যারা পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নম্বর যেটা শো হচ্ছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং ক্লাস পুরোটা বেঙ্গলি মিডিয়ামে হবে। আমরা পিডিএফ নোটস দেবো, ভিডিও দেবো। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা সেটা আমাদের থেকে ক্লিয়ার করতে পারো। আমরা মক টেস্ট করাবো এবং রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা চ্যানেলে আলোচনা করব। এই যে সিইউএলইটির যে প্রস্তুতি, স্টুডেন্টরা যারা প্রস্তুতি নিতে চাইছো তারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি গাইডেন্স পাবে। এর জন্য আমরা কোনো পারিশ্রমিক নেব না। তো যারা পড়তে চাইছো তারা হেল্পলাইন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তারা অবশ্যই বলো যে তারা পড়তে চাও। সেক্ষেত্রে আমরা তাদেরকে আলাদা ব্যাচ করে আমাদের মতো করে গাইডেন্স দেওয়া শুরু করব। ধন্যবাদ।